শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা প্রায় অনেকেই জানি যে পুরীতে জগন্নাথ দেবের ভোগ রান্না করেন শবররা। শবররা হলেন যারা শুয়োর প্রতিপালন করেন। কি মজার ব্যাপার দেখুন, জগন্নাথ দেবের মন্দিরের রাস্তা ঝাড় দিচ্ছেন রাজা, রান্না করছেন শবররা। অর্থাৎ এর থেকে বোঝা যায় আমাদের সনাতন ধর্মে বা জগন্নাথ দেবের কাছে উঁচু নিচু কোনো ভেদ নেই। ভগবানের কাছে সকলের সমান অধিকার। বর্তমান প্রজন্মের বাচ্চারা হয়তো কোনোদিনই দেখেনি যে আগেকার দিনে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে শুয়োরের দল নিয়ে এই শবর গোষ্ঠীরা আসতেন। শুধু তাই নয়, মেষপালকরাও আসতেন, গোপালকরাও আসতেন। এভাবে দল বেঁধে প্রচুর গরু নিয়ে হয়তো একটি গ্রামের মধ্যে দিয়ে গেলেন, বা প্রচুর শুয়োর নিয়ে একটি গ্রামের মধ্যে দিয়ে গেলেন। দেখা যেত শুয়োররা যখনই সেই গ্রামের মধ্যে দিয়ে গেল, সেই জায়গাটি পরিষ্কার হয়ে গেল। তারা ওখানকার জিনিসপত্র আবর্জনা খেয়ে পরিষ্কার করে দিতেন। তখন তো চতুর্দিকে এত প্লাস্টিক পলিউশন হয়নি, বেশিরভাগ জায়গায় জৈব খাদ্য খাবারাদি পড়ে থাকতো, সেগুলো পরিষ্কার করে দিয়ে ওনারা কিন্তু চলে যেতেন। ওনাদের একটা গুরুত্ব ছিল। বা গোপালকরা যে রাস্তা দিয়ে যেত সেখানকার মাটি উর্বর হয়ে যেত। 90 দশকের কিছু কিছু মানুষও এই শবরদের দেখে থাকবেন। কোনো এলাকায় ওনারা প্রচুর শুয়োর নিয়ে ঢুকতেন। ছোট বড় বাচ্চা কি সুন্দর শাড়ি বেঁধে ঢুকতো এবং শাড়ি বেঁধেই ওদের সাথে ঠিক চলে যেত। হাতে থাকতো ওদের একটা লাঠি। দূর দূরান্ত ওনারা শুধু হেঁটে বেড়াতেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভোগ রান্না করেন এই শবররা। ওনারা ভোগ রান্নার আগে পেট পুড়ে খেয়ে নেন। খেয়ে নিয়ে জয় জগন্নাথ বলে রান্নাঘরে বা পাকশালে ঢোকেন এবং জগন্নাথকে স্মরণ করে ভোগ রান্না করতে শুরু করে দেন। আমরা সকলেই জানি ওখানে ভোগ রান্নার কিছু বিশেষ নিয়ম আছে। একটি হাঁড়ির ওপর আরেকটি হাঁড়ি চাপিয়ে ভোগ রান্না হয়। আর ভোগে কিন্তু লঙ্কার ঝাল দেওয়া হয় না, চইয়ের ঝাল দেওয়া হয়। একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি চাপিয়ে আপনারা এটাও জানেন যে উপরের যে হাঁড়িটি সেটা কিন্তু আগে সেদ্ধ হয়, সুসিদ্ধ হয় এবং ওই খাদ্যে আধ্যাত্মিক গুণও বর্তমান থাকে। এটা ভগবানের কৃপা। এমন রান্নার পদ্ধতি আর কোথাও পাওয়া যায় না। সবথেকে অদ্ভুত কথা, পুরীর ভোগ পচেও না। সকালের রান্না ভোগ রাত 11টা পর্যন্ত দেওয়া হচ্ছে, পচে যায় না। অথচ ওখানকারই হোটেলের রান্না 3-4 ঘন্টার মধ্যে পচে যায়। তার পাশেই হয়তো একটি হোটেলে ভাত রান্না হচ্ছে, সেটা কিন্তু পচে যায়। তাই স্থান কাল পাত্রের মাহাত্ম্য আছে। জাতি দেশ নির্বিচারে পুরীর ভোগ বন্টন হয় এবং ব্রত উপবাসের দিনেও জগন্নাথের ভোগ খাওয়া চলে। এটাও জ্ঞান নেই। একাদশীতেও লোকে কিন্তু ওই ভোগ প্রসাদ খান, ওতে কোনো দোষ নেই। পুরীতে থাকাকালীন একাদশী পালন করতে হয় না। শুধু পুরী কেন, স্বামী পরমানন্দজি একটি প্রসঙ্গে বলছেন, কেউ যদি তার ব্রত উপবাসের দিনে দক্ষিণেশ্বরে এসে প্রসাদ না খায় তবে বৈষ্ণবদের কথায় বলা হবে অপরাধ। আমি অপরাধ না বলে বলবো কি বোকা। অর্থাৎ স্থান কাল পাত্রের মাহাত্ম্য আছে। পুরী জগন্নাথ দেবের মন্দির একটি বড় উদাহরণ যে আমাদের মধ্যে উচ্চ নিচ ভেদ কিন্তু ছিল না। তবে ইংরেজরা আসার পর জাতিভেদ প্রথাটা ওনারা আমাদের মধ্যে ঢুকিয়েছেন। আমাদের বর্ণ প্রথাটাকেই ওনারা খারাপভাবে কাজে লাগিয়েছেন এবং এই শবর, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা এদেরকে নিচু জাত হিসেবে কল্পনা করেছেন এবং ভারতীয়দের মধ্যে যাদের চামড়া একটু ফর্সা তাদেরকে ওনারা আর্য বলেছেন এবং ওনারা বলেছেন এরা নাকি ভারতের বাইরে থেকে এসছে এবং আসল ভারতীয় এই কোল, ভিল, মুন্ডা এরা। এই সকল তথ্যই আসলে সম্পূর্ণ মিথ্যে। এ কথা ওরা বদমতলব নিয়ে বলেছে। শুধু তাই নয়, বিজ্ঞানের অনেক থিওরি ওনারা আমাদের ভুল পড়িয়েছে, যা কিনা আজও আমরা
পড়ে চলেছি। এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজিকে একজন প্রশ্ন করেছিলেন, বাবা ডারউইন থিওরিটি কি ঠিক? উনি বলেছিলেন, দেখো, ডারউইনের থিওরি অনেক অকল্যাণ এনেছে পৃথিবীতে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কথাটাই ভুল। এক্সিস্টেন্স তো রয়েছেই, তার জন্য স্ট্রাগলের প্রশ্ন কি? সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটার মধ্যে আবার শ্বেতকায়দের ফিটেস্ট ভাবনাটি ঢুকিয়ে দিয়েছে। ফলে ওরা কলোনি করে চলল আর পরাধীন দেশের মানুষকে নির্যাতন করল। হিটলারও ভেবেছিল যে তারাই ঠিক আর্য এবং ফিটেস্ট। ওই ভাব কি ভয়ঙ্কর রূপ নিল। উনি আরও বললেন, বাবা অধিকার করার প্রবৃত্তি সবার মধ্যে রয়েছে, সত্য, কিন্তু কেমনভাবে অধিকার প্রতিষ্ঠা করতে হয় জানল না। জ্ঞান, প্রেম, সেবা দ্বারা অধিকার জমাতে হয়। দেখো বুদ্ধ, চৈতন্য, যিশুকে। আজকে পৃথিবীতে কারা পূজিত হয়েছেন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এখনও পর্যন্ত কারা পূজিত হচ্ছেন? যাদের জ্ঞান ছিল, যারা প্রেম বিলিয়েছেন, যারা মানুষের সেবা করেছেন। এটাই হচ্ছে আসল রহস্য। এই তিনটে কথা আবারও বলছি, জ্ঞান, প্রেম, সেবা। জ্ঞান, প্রেম, সেবা দ্বারা অধিকার জমাতে হয়। পৃথিবীতে যারা যারা অধিকার এখনও কায়েম করে আছেন, তারা এই তিনটে জিনিসকে ধরে রেখেছেন, জ্ঞান, প্রেম, সেবা। নির্যাতন দ্বারা কেউ কোনো দিন অধিকার জমাতে পারেনি। সামান্য কিছুদিনের জন্য ইংরেজরা অধিকার জমিয়েছিল, আবার পালাতে হয়েছে, কোথাও টিকতে পারেননি। টিকে গেছেন তারাই যারা প্রেম দিয়েছেন, টিকেছেন তারাই যাদের জ্ঞান ছিল, টিকেছেন তারাই যারা সেবা দিয়েছেন। এবং তারা হলেন বুদ্ধ, চৈতন্য, যিশু এবং পরবর্তীতে আরও কত মহাপুরুষ এসছেন। স্বামী পরমানন্দজি আরও বলেছিলেন, ভারতবর্ষের উত্তরে আর্যাবত। আর্যরা সূর্য বা সৌরীয় এবং বৈষ্ণব আগমের। শ্রীরামচন্দ্রদের সূর্যবংশীয় বলা হয়। দক্ষিণে দ্রাবিড়, তারা শৈব এবং গাণপত্য আগমের। মধ্যে নিষাদ, তারা শাক্ত আগমের। পরে 5 আগমের মধ্যে সৌরীয়, বৈষ্ণব, শৈব, শাক্ত এবং গাণপত্যের মধ্যে নানা মিশ্রণ ঘটে গেছে। বাবা আর্যরা বাইরে থেকে ভারতে আসেনি, ও কথা বদ মতলব নিয়ে ইংরেজরা বলেছে। ওদের মতে কোল, ভিলরা ভারতীয় আর সব বাইরে থেকে আসা। এরা যখন বহিরাগত হয়েও ওদের শাসন করেছে, তখন বাইরে থেকে আসা আমরাই বা এদের শাসন করব না কেন? এটাই ছিল ইংরেজদের সত্যিকারের মতলব। দেখো, কোল, ভিল, সাঁওতাল সবাই ভারতীয়, আর্য, নিষাদ, দ্রাবিড় সবাই ভারতীয়। ইংরেজরা ভেদ ভাবনাটির সৃষ্টি করেছে আপন দুরভিসন্ধি নিয়ে। আরেকটি ঘটনাও শ্রীমৎ স্বামীজি বলেছেন। একজন প্রশ্ন করেছিলেন, বাবা এখানকার লোক হোয়াইটদের ঘৃণা করে, অর্থাৎ সাদা চামড়ার লোকেদের ঘৃণা করে? তো উনি বলেছিলেন, না, এদেশের লোক সাদা চামড়াকে ঘৃণা করে না, তবে কিনা বিশ্বাস করতে পারে না। কেউ হয়তো 2 মাসের জন্য বেড়াতে এলো, এসে মিথ্যা কথা বলে বিয়ে করে নিল। নরওয়ের এক ফ্রেন্ড এখানে এসে দক্ষিণী এক মেয়েকে বিয়ে করল, বলেছিল যে সে ডিভোর্সি। একদিন মেয়েটিকে হোটেলে রেখে পালিয়ে গেল। মেয়েটিকে নিয়ে ও যখন আমার কাছে এসেছিল, বলতে স্বামীজির কাছে এসেছিল, তখন স্বামীজি মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন। তো স্বামীজি বলছেন, মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম, বিয়ে করলে ওর সম্বন্ধে জানো? সে বলল, হ্যাঁ, ও খুব ভালো, আমায় সব বলেছে। আমি যখন বললাম ও বিয়ে করে ডিভোর্স করেনি এবং ওর স্ত্রী ও সন্তান নরওয়েতে আছে, তা কি জানো? ও ভাবলো আমি মিথ্যে বলছি, রেগে গেল। হোটেলে পরিত্যক্ত হওয়ার পর আমাকে ফোন করলো, অর্থাৎ স্বামীজিকে ফোন করলো। এমন অসহায় যে হোটেলের বিলও মেটাতে পারছিল না। বিল পেমেন্টের ব্যবস্থা করা হলো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দারিদ্র্যের সুযোগ এরা নেয়। অভিভাবকরা ভাবে এত ভালো ছেলে, বললে আবার কেউ বা ভাঙচি দেবে, তাই গোপন রাখে। যখন দুর্ঘটনা ঘটে তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। এছাড়া এসব গরিব দেশের মেয়েদের নিয়ে আবার ফ্লেশ ট্রেড চলে, নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, কারোর রক্ষিতা বা বেশ্যা হয়ে থাকে। এটি বললেন স্বামীজি। আমরা যদি লক্ষ্য করি, এখনও ওরা ভারতীয়দের ব্যবসায়িক কাজে লাগায় এবং এখানে এসে বিভিন্ন উদ্দেশ্যে থাকে।
কারণ এখানে খুবই সস্তা, ওদের দেশের তুলনায় সব কিছু খুবই সস্তা, থাকা খাওয়া, ওরা এখানে যথেষ্ট আরামে থাকতে পারে প্রথমত। দ্বিতীয়ত আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন ব্লগ আছে, ব্লগিং চ্যানেল, যারা বিদেশিরা যারা করেন তারা মূলত টার্গেট করেন ইন্ডিয়াতে ব্লগ করার জন্য। ইন্ডিয়াতে এসে অনেক রকম ভিডিও বানায়, কারণ ওনারা আগে থেকে রিসার্চ করে আসে যে ইন্ডিয়ান মার্কেট এমন যেখানে এত পপুলেশন এবং যেখানে মানুষ সাদা চামড়াদের ফুচকা খেতে দেখতে চায়, সাদা চামড়া চা খাচ্ছে দাঁড়িয়ে রাস্তার ধারে চুলদারি কাটছে, এইগুলো মানুষ দেখতে চায় এবং তাতে প্রচুর সংখ্যক ভিউ পায়, সেখান থেকে ওদের ভালো টাকা আমদানি হয়। আরেকজন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, পরাধীনতা আমাদের অনেক কিছু হরণ করেছে। এই প্রসঙ্গে উনি বললেন, দেখো ইংরেজরা ধ্বংস করেনি, যেখানে যা কিছু ভালো পেয়েছে নিয়েছে। এ প্রসঙ্গে বলি, আপনারা দেখবেন এই যে লন্ডন সিটি বা বাইরে যেসব আমরা দেখতে পাই সবই ভারতবর্ষ থেকে চুরি করে নিয়ে গিয়েছে ইংরেজরা, সেইগুলোই আপনারা দেখতে পান। যাই হোক, স্বামীজি বলছেন যা কিছু ভালো পেয়েছে ওরা নিয়েছে, ধ্বংস করেছে মুসলমানরা। আলেকজান্দ্রিয়ায় কোটি কোটি গ্রন্থ পুড়িয়েছে, ওই দিনটাকে এখনও কালো দিন বলে মানা হয়। নাদির শাহ যেখান থেকে গেছে সেখানে শুধু শকুন চিল উঠতে দেখা গেছে, পোড়াবার মানুষ ছিল না, ভূমিকে পর্যন্ত পুড়িয়ে নষ্ট করেছে। যাই হোক, এবার মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনা শুরু হয়েছিল শবরদের রান্না নিয়ে, পুরীর ভোগ প্রসাদ। এই ইতিহাসটাও জানা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে কখনো উচ্চ নিচ ভেদ ছিল না। বাইরে থেকে এসে এরা আমাদের মধ্যে এসব ঢুকিয়েছে যাতে ওদের শাসন করতে সুবিধা হয়, এবং ওরা অনেক বছর আমাদের শাসন করেছে, লুটপাট করেছে। তবে আমাদের সংস্কৃতি এত স্ট্রং যে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানরাও তাই, যেখানে গেছে সেই দেশকে একদম শেষ করেছে, পুরো মুসলিম কান্ট্রিতে কনভার্ট করেছে। একমাত্র ভারতবর্ষে 800 বছর থেকেও কিচ্ছুটি করতে পারেনি। এই জন্য মহাপুরুষরা বলেন সত্যকে ধরে থাকতে, কারণ সত্যর কোনো দিন বিনাশ নেই, যে সত্যকে ধরে থাকে তারও কখনো বিনাশ নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পুরীর এই ভোগের প্রসাদ অল্প অল্প করে প্রত্যেক দিন খেতে, এতে ভক্তিভাব বাড়ে। অনেকেই দেখবেন ওখান থেকে শুকনো ভোগ নিয়ে আসে, প্রত্যেক দিন অল্প অল্প করে খায়, বা অনেকে একাদশীর পারণের দিন খায়। শুনেছি ঠাকুর একটু গঙ্গা জল আর একটু ভোগের প্রসাদ অল্প অল্প করে সবসময় খেতেন। আপনারাও যদি জগন্নাথ দেব দর্শনে যান অবশ্যই ভোগের প্রসাদ গ্রহণ করবেন। এখন পুরীতে অনেক উন্নত ব্যবস্থা হয়েছে, চারিদিকে পরিক্রমার একটি জায়গা করা হয়েছে, মন্দির প্রাঙ্গণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং ভিতরে সরকারিভাবে প্রসাদের বিভিন্ন ডালা কেনার ব্যবস্থা আছে, যাতে মানুষকে ঠকতে না হয়, হট করে কাউকে টাকা দিয়ে ঠকতে না হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।